হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো বন্ধুরা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছ তোমাদের কিন্তু 6 মাস পর পর অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করতে হয়। অর্থাৎ তুমি যে টাকাটি পেয়েছো সেই টাকাটি দিয়ে তুমি কোন কোর্সের ক্ষেত্রে সেটা ব্যবহার করেছো বা তুমি সেই টাকাটি দিয়ে কোন কোর্স করেছো, এটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয়। তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং যার লাস্ট ডেট রয়েছে 4 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তো বন্ধুরা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছে এই যুবশ্রী প্রকল্পের টাকা, তোমাদের কিন্তু প্রত্যেকেরই 15 জানুয়ারি আগে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তোমাদের মোবাইল নাম্বারে SMS করে দিয়েছিল যে তোমাদের এই সময়সীমার মধ্যে তোমাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। তো বন্ধুরা আজকে কিন্তু প্রত্যেকেরই মোবাইল নাম্বারে কিন্তু আবার পুনরায় SMS করা হচ্ছে যে এই সময়সীমার মধ্যে তোমাকে কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। তো বন্ধুরা যারা ইতিমধ্যে সাবমিট করে নিয়েছে এই অ্যানেক্সার 3 ফর্মটি, তারা কিন্তু অনেকেই সমস্যার মধ্যে পড়ছে। তারা হয়তো ভাবছে যে তাহলে আমি তো অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করেছি, তাহলে আমার ফোনে কেন মেসেজটি এলো, বা তাহলে আমার সেই আগে যেই ফর্মটি করেছি অর্থাৎ অ্যানেক্সার 3 ফর্মটি, তাহলে সেটি কি রিজেক্ট করে দিয়েছে, তাহলে কি আমাকে আবার পুনরায় করতে হবে? তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলবো যে যারা আগে অ্যানেক্সার 3 ফর্মটি করে নিয়েছো তোমাদের কিন্তু করতে হবে না। অর্থাৎ যারা 15 জানুয়ারির পরে করে নিয়েছো ইতিমধ্যে অলরেডি, তোমাদের কিন্তু নতুন করে করতে হবে না। এটা SMS-টা এসে এর কারণ হলো যে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে যেখানে একটি শিডিউল করা হয়েছিল যে তোমাদের কোন কোন ডেটে কী তারা কাজ করবে, তো সেখানে তো লেখাই তোমাদের ছিল যে তোমাদের কিন্তু পুনরায় আরও একবার SMS করা হবে। তো তার রেসপেক্টেই কিন্তু তোমাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে SMS-টি আসছে। তো বন্ধুরা যারা এরকম সমস্যার মধ্যে রয়েছো, তোমরা কিন্তু কোনো রকম কিছু মনে করবে না যে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাঠানো হচ্ছে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত করতে পারোনি বা যারা এখনও করোনি তাদের কিন্তু একবার অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যে তোমরা ইতিমধ্যে কিন্তু এই 4 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করে নাও, তা না হলে তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে। এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তোমাদের মোবাইল নাম্বার একটি SMS করছে। তো বন্ধুরা যারা করে নিয়েছো তোমাদের কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো বন্ধুরা আজকে এই ছিল একটি আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দিও এবং আমার এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।